আপনারা কি জানেন, কলকাতার বাবুঘাটে গেলে আপনারা কিন্তু প্রতিদিন সন্ধেবেলা পাবেন বেনারসের ভাইবস। কলকাতার বাবুঘাটে এই গঙ্গা আরতি শুরু হয়েছে বেশ কিছুদিন আগে। শীতকালে সন্ধে 6টার সময় এবং গরমকালে সন্ধে 7টার সময় শুরু হয় এই গঙ্গা আরতি। চলে প্রায় 40 থেকে 45 মিনিট। সমস্ত প্রক্রিয়াটা নিয়ে আমি সময়টা বললাম। কিন্তু আপনি যদি এই গঙ্গা আরতি বসে দেখতে চান বা বাড়ির বড়দের নিয়ে যান, যাদের জন্য বসে দেখাটা খুবই জরুরি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ কিছুক্ষণ আগে পৌঁছতে হবে। কারণ যে চেয়ার এখানে পাতা থাকে তা কিন্তু খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। মানে ধরুন, গঙ্গা আরতি যদি 6টায় শুরু হয়, আপনাকে কিন্তু 4:45 থেকে 5টার মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে, না হলে আপনি বসার জায়গা কোনো মতেই পাবেন না। প্রধান আরতি প্রক্রিয়া যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেখানে চলে লাউডস্পিকারে নানা প্রয়োজনীয় তথ্যের অ্যানাউন্সমেন্ট, স্তোত্র ও মন্ত্র, এবং সঙ্গে থাকে খুব সুন্দর লেজার শো। সব মিলিয়ে পরিবেশটা ভীষণ সুন্দর লাগবে সবার। আমি যেদিন গিয়েছিলাম আমিও কিন্তু বসার জায়গা পাইনি, তাই যতটুকু ভিডিও আমি ক্যাপচার করেছি পুরোটাই সাইড থেকে, আর যতটুকু ক্যাপচার করেছি পুরোটাই তুলে ধরলাম আপনাদের সামনে। আরতি শুরু হওয়ার আগে প্রথমে কিন্তু হয় মা গঙ্গার পুজো। গঙ্গার পাড় ধরে দুদিকেও কিন্তু মাটিতে বসার ব্যবস্থা আছে, আপনি বসে দেখতে পারেন। তবে আমাদের সকলেরই এখন পায়ের যেরকম অবস্থা, মাটিতে বসাটা আমাদের বেশ দুশ্চিন্তার ব্যাপার, তাই আমি দাঁড়িয়েই পুরোটা দেখলাম। গঙ্গা আরতি প্রথমে কিন্তু শুরু হলো নমস্কার, শঙ্খধ্বনি ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে। চেয়ারে জায়গা না পেয়ে দেখুন কত লোক মাটিতে বসেই কিন্তু এই আরতি দেখছে। আর হ্যাঁ, আর একটা কথা এখানে বলে দিই, আপনি অনেক পিছনে বসুন, সামনে বসুন, সাইডে বসুন, যেদিকেই বসুন না কেন, যারা আরতি করছিলেন তারা কিন্তু সমস্ত দিকে ঘুরে ঘুরে আরতির প্রক্রিয়াটি করছিলেন। তাই আপনি যেদিকেই বসুন, দেখতে আপনার কোনো অসুবিধা হবে না। প্রথমে শুরু হলো ধূপের সাহায্যে আরতি। দেখুন, যেমন আমি আপনাদের বলেছিলাম, যারা আরতি করে তারা কিন্তু সব দিকে ঘুরে ঘুরে আরতি করেন, যাতে পিছনে যারা বসে আছেন, সাইডে যারা দাঁড়িয়ে আছেন, তারা প্রত্যেকে যেন প্রত্যেকটা প্রক্রিয়া সঠিকভাবে ভালোভাবে দেখতে পায়। ধূপের পরে আরতি শুরু হলো ধুনোর সাহায্যে। জানেন, অনেক গঙ্গা আরতির ভিডিওতেই আমি কিন্তু দেখেছি আরতির ভিডিওর অংশটা বেশ কম থাকে এবং পার্শ্ববর্তী নানা জিনিসের বর্ণনা সেখানে বেশি থাকে। আমি কিন্তু চেষ্টা করেছি পুরো আরতিটা পর পর কীভাবে হয় সেইটা সমস্তটা তুলে ধরতে, তাতে যারা কোনো কারণে যেতে আজকে পাচ্ছেন না তারা যেন বাড়িতে বসে পুরো প্রক্রিয়াটি দেখতে পারেন। ধূপ ও ধুনোর পরে আরতি শুরু হলো 2 ধরনের বড় বড় প্রদীপের সাহায্যে। প্রদীপ দিয়ে আরতির শেষে প্রদীপগুলো কিন্তু রেখে আসা হয় ঘাটের সামনের দিকে, যাতে সেখান থেকে সবাই ওই প্রদীপের তাপ নিতে পারে। আপনারা সবাই এই গঙ্গা আরতি দেখতে আসুন, কিন্তু একটা অনুরোধ করব, এসে কিন্তু বেনারস বা হরিদ্বারের সঙ্গে এর তুলনা করবেন না। এই গঙ্গা আরতি কিন্তু কল্লোলিনীর একদম নিজস্ব, নিজ ছন্দে ও বর্ণে একদম অসামান্য। প্রদীপ দিয়ে আরতির শেষে একে একে হলো বস্ত্র, পাখা, শঙ্খধ্বনি
ও চামড় দিয়ে আরতি। ও আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, ওই যে দূরে দেখছেন একটা মন্দির মতো দেখা যাচ্ছে, ওটা কিন্তু মা গঙ্গার মন্দির। ওখানে প্রতিষ্ঠিত রয়েছেন মা গঙ্গা। আরতি দেখতে দেখতে কোথা দিয়ে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। এরপর আরতির শেষে সবাই আমরা পেলাম শান্তির জল। এইভাবে শেষ হলো আরতির মূল প্রক্রিয়া। এরপর আরতির শেষে শুরু হলো মা গঙ্গার মন্ত্রোচ্চারণ এবং জয়ধ্বনি দেওয়া, এবং সকল ওখানে উপস্থিত যারা ছিলেন সবাই তাতে যোগদান করছিলেন। আর তারপরে গঙ্গার তীরে রাখা যে প্রদীপগুলো তখন একটু জ্বলছিল, সবাই ছুটে গেল সেখানে সেই প্রদীপের তাপ নেওয়ার জন্য। এরপর সবাই পেল প্রসাদ। আর সেদিন শনিবার হওয়ার সুবাদে আমরা কিন্তু পেয়েছিলাম মায়ের ভোগও। ভোগের জন্য অবশ্য বেশ মানুষের লাইন ছিল, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি সরেও যাচ্ছিল। তো ওখানে খুব সুন্দরভাবে সুজির হালুয়া সাজানো ছিল। আমরা সবাই সেই ভোগ প্রসাদ গ্রহণ করলাম এবং তারপরে আমরা ধরলাম বাড়ির পথ। তিলোত্তমার বুকে এই গঙ্গা আরতি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করুন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ করে নিন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো গল্প নিয়ে।